নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দোকানেও আজ পুজো, তো সেই জন্য সকালবেলা স্নান সেরে চলে আসছি। আমি, সোনাই, আমার বাড়ি থেকে আসছে শাশুড়ি মা, শ্বশুরমশাই, বোন আর আমার বাবা। তো সবাইকে নিয়ে চলে আসছি দোকানে। তো আসার পরেই প্রথম কাজ আমার, যেটা আমার হাজব্যান্ড আমাকে ধরিয়ে দিল, সেটা হলো রঙ্গোলি বানানো। তো এই রঙ্গোলি বানানো বলুন, আরও যে বিভিন্ন টাইপের ক্রিয়েটিভিটি কাজ থাকে, এগুলো আমি প্রচুর করতে ভালোবাসতাম, বাট এখন সময় হয় না। তো আবার জানি একটা দিন সময় আসবে, তখন আবার সব কিছু ভালোভাবে করব। জানি না, আগে করতাম, এখন অনেক দিন পর আবার রঙ্গোলির হাতেখড়ি হচ্ছে, কেমন হচ্ছে জানি না। তো কিছু ভুল হলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ভগবানের সামনে রঙ্গোলি বানালাম অনেক দিন পর, এটাতেই আমি খুব খুশি। তো যাই হোক, ডেকোরেশনটা এদিকে পুরোপুরি কমপ্লিট, মানে কাল রাত্রে দোকানের দাদা এবং ভাইয়েরা সবাই সাজিয়ে রেখেছিল, আমি কাল রাত্রে দেখিনি। আর জাস্ট এলাম, এসে দেখছি খুব সুন্দর সাজিয়েছে। এখন প্রায় দুপুর একটা, তো আমার সময় খুব সকালে উঠেছিল, তো ওর তো অলরেডি একবার ঘুম হয়ে গেছে। তো এদিকে আমাদের প্রসাদ আজকে বানানো হবে খিচুড়ি, তো সেই জন্য সবাই মিলে লেগে গিয়েছে খিচুড়ি বানানোর প্রস্তুতিতে। তো একজন আছে রান্নার দিকে, আর আমরা দিকে সবজি কাটছি। তো কাটাকুটি মোটামুটি চলছে। আর ওদিকে আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে যে ব্রাহ্মণ কখন আসবে, কেননা ঘড়ির কাঁটা আস্তে আস্তে বিকেলের দিকে গড়িয়ে যাচ্ছে। লাস্ট 2 ইয়ার্সও এরকমই হয়েছিল, মানে ব্রাহ্মণ আসতে লেট হয়। এই যে কী আর করবো, অপেক্ষা ছাড়া তো উপায় নেই। তো আমার রঙ্গোলির এই যে এটা ফাইনাল লুক, কেমন লাগছে একটু জানাবেন, আর পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানাবেন। পুজোর সামগ্রী চারিদিকে রাখা আছে। আর আমার সোনাই তো কার কোলে বসবে আর কার কোলে বসবে না, ওর 2 দাদু, ঠাম্মি, পিসিমণি, মামিমা, আর বাদবাকি দোকানের তো কাকু জেঠু সবাই আছে। মোটামুটি ও আজ খুব খুশি। তো চলুন একটু রান্নার দিকে যাই। রান্নার জায়গাটা খুবই ছোট, বাট এখানে একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে, এতক্ষণে ব্রাহ্মণও চলে আসছে। এবার একটু পুজোর দিকে যাই। মাধব মাধব পাচি মাধব মলং গরুড়ধ্বজাম মঙ্গলং পুণ্ডরীকাক্ষ। আমি এবং আমার হাজব্যান্ড এবছর পুজোয় বসতে পারিনি, ফ্যামিলিগত একটু সমস্যা ছিল সেই জন্য। তো দোকানের দাদা এবং ভাইয়েরা পুজোর আয়োজন থেকে শুরু করে সব কিছু ওরা নিজের হাতেই করেছে। ভাগীরথী নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। অবশেষে পুজো সমাপ্ত হলো। তো এখন সবাইকে খুব খিদে পেয়ে গিয়েছে, তো সেই জন্য